আচ্ছা, আমি ক্লাসটা শুরু করতেছি আর কি। লাস্ট 2 দিন আমি ক্লাস নিতে পারি নাই, আমি একদিন 2 দিন অসুস্থ ছিলাম আর কি। এখন হ্যাঁ, যেটা হচ্ছে তোমরা ফ্রাইডেতে ক্লাস কখন করবা? আমার বিকাল দিয়ে ক্লাস নিতে পারবো না আমি। আমি তোমাদের সকালে ক্লাস নিতে যাচ্ছি। পসিবল? হ্যালো। স্যার সকালে কখন নেবেন স্যার? আমার জন্য হচ্ছে ভালো হয় যদি আমি 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের 2টা ক্লাস নিতে পারি আর কি। কারণ হচ্ছে আমি শনি, রবি, সোম এই 3 দিন ক্লাস নিতে পারবো না। স্যার পরের সপ্তাহে আবার শনি রবি সোম। মানে হ্যাঁ, মানে সামনের সপ্তাহে রবি এই শুক্রবার ক্লাস নেওয়ার পরে শনি, রবি, সোম এই 3 দিন আমি ক্লাস নিতে পারতেছি না আর কি। ওইটা এই জন্য শুক্রবারে নিচ্ছি, আরেকদিন হচ্ছে আমি ওটাকে রিশিডিউল করে নিবো আর কি, কবে কবে নেওয়া যায়। ঠিক আছে? তো ফ্রাইডেতে 10টার দিকে ক্লাস হবে আর কি। আর তোমরা কবে হচ্ছে তোমাদের জি স্যার। হচ্ছে প্রেজেন্টেশনটা দিবা? আমাকে তো বললা না। স্যার প্রেজেন্টেশনটা হ্যাঁ, আচ্ছা আমি শুরু করি। হ্যাঁ, যেটা নিয়ে শুরু করতেছিলাম সেটা হচ্ছে আমাদের কি, পাইল ক্যাপ। তোমাদের পাইল ক্যাপের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি না? জি হ্যাঁ, স্যার। পাইল ক্যাপের ভিডিও দেওয়া হয়েছে। জি স্যার, দেওয়া হয়েছে তো মনে হয়। আচ্ছা, ওটাকে দেখেছো তোমরা? কার কোনো কোশ্চেন আছে পাইল ক্যাপ নিয়ে? আচ্ছা, আমরা এখন পাইল ক্যাপ নিয়ে আমরা হচ্ছে ডিজাইন রিলেটেড আলোচনা করবো। ডিজাইন যে জিনিসটা আলোচনা করবো, একটু ডিজাইন রিলেটেড আলোচনা করবো। পাইল ক্যাপের আমাদের ডিজাইনটা আসলে আমাদের কিভাবে করা লাগে। তো পাইল ক্যাপের ডিজাইন আমাদের 2 রকমের আছে। স্ল্যাব আর ফ্ল্যাট প্লেট যে সেম ম্যাথ করেছেন, এদের দুইটা কি সেম? কি স্ল্যাব আর ওইটা দুইটা সেম, ফ্ল্যাট প্লেটের ম্যাথটা সেম সেম। আমাদের পাইল ক্যাপ যখন আমাদের ডিজাইন করি, আমাদের ফুটিং ডিজাইনের মতোই আমাদের পাইল ক্যাপের ডিজাইন করা লাগে। ফুটিং ডিজাইনে যেটা হয়, আহ, দেখো একটা জিনিস নরমাল একটা আর আপনার কিছু শোনা যায় না। হ্যালো। স্যার শুনতেছি তো ঠিকঠাক স্যার। স্যার স্যার শুনতেছি, জ্যোৎস্নার মনে হয় স্যার নেটের জ্যোৎস্নাটাতে সমস্যা। প্রবলেম স্যার, জ্যোৎস্নার নেটের প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, আমাকে বইলো যদি না শুনতে পারো, আমাকে বইলো। এখন দেখো, আমাদের পাইল ক্যাপ ডিজাইন জি যখন করি, আমরা পাইল ক্যাপের ডিজাইনটা অনেকটা হচ্ছে আমাদের ফুটিং ডিজাইনের মতো। আমাদেরকে কি কি জিনিস দেয়া লাগে? একটা হচ্ছে আমাদের ডেপথ ক্যালকুলেশন করা লাগে, মানে পাইল ক্যাপের ডেপথ কত হবে। ডেপথ বলতে কোনটা বোঝাচ্ছে? যে পাইল ক্যাপের এই যে পাইল ক্যাপ যদি এখানে দেই, এখানে যদি দুইটা পাইল থাকে, তাহলে এই পাইলের ডি মানে হচ্ছে থিকনেসটা কত হবে, এটা আমাকে বের করা লাগে, এই ডেপথ। আর একটা হচ্ছে আমার পাইল ক্যাপে আমি কি রকম রেইনফোর্সমেন্ট দিব, আর একটা হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। একটা হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, এই দুইটা করে আমাদের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনটা আসে হচ্ছে আমাদের মুভমেন্ট থেকে। কি থেকে আসে? মুভমেন্ট থেকে, মানে পাইল ক্যাপে কি পরিমাণ মুভমেন্ট আসতেছে। ঠিক আছে? পাইলের পাইলের রেসপেক্টে তোমাদের কলামের সেন্টার থেকে, কলাম সারফেস থেকে, পাইলের রেসপেক্টে কলামের সারফেস থেকে, এই কলামের সারফেস থেকে এই পাইলটা কি পরিমাণ মুভমেন্ট দিচ্ছে। এখন আমি জাস্ট মুভমেন্টের ব্যাপারটা একটু দেখাই। তোমাকে আসো, কথা শোনা যাচ্ছে? শিমুল, অপু। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে স্যার। ধরো এখানে একটা পাইল আছে, আমি কাল লাস্ট ক্লাসে বলছিলাম একটা পাইলের ক্যাপাসিটি কত বলছিলাম আমি তোমাদেরকে? ক্যাপাসিটি ধরো হচ্ছে, ক্যাপাসিটি হচ্ছে তোমাদের 50 টন। যদি ক্যাপাসিটিটা 50 টন হয়, সেটাকে আমরা ধরতে পারি কত? সেটাকে আমরা ধরতে পারি 50 × 2। এটা ধরে না, আসলে 2.2 হয়, এটা 2 ধরে 100 কিপ হয়। ঠিক আছে? এখন যদি এই পাইল সারফেস থেকে, এখানে একটা পাইল আছে, এখানেও একটা পাইল আছে। ঠিক আছে? মনে করো, ধরো আমি লিখতেছি আর কি, ধরো এখানে একটা পাইল আছে, এখানেও পাইল আছে। এই সারফেস থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 2 ফিট। আবার সিমিলারলি এই সারফেস থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 ফিট। এই সারফেসের ডিস্টেন্স হচ্ছে আমার 1 ফিট, এই সারফেস থেকে আমার ডিস্টেন্স হচ্ছে আমার 1 ফিট। আমাকে এখন বলো যে mx মুভমেন্ট কত হবে? বলো তো mx মুভমেন্টটা কত হবে? আমরা মুভমেন্ট ইকুয়াল কি জানি? ফোর্স ইনটু ডিসটেন্স ফোর্স জানি না? ইনটু ডিসটেন্স। ফোর্স ইনটু, 100 ইনটু তাহলে কত হবে? 100 ইনটু কত হবে? 2।
হ্যাঁ 100 into 2 মানে So, হচ্ছে 2 200 কিপ পার ফিট। এটা হচ্ছে mx ডিরেকশন। তাহলে my ডিরেকশনে কত বলো তো? সিমিলারলি p into d। আমি দেখো Sir, ডেপথ, তাহলে কত হলো? similar sir 100 into 1 100 into 100 into 1 100 কিপ। সো আমি তো একটু বের করে ফেললাম। এখন হচ্ছে আমি মোমেন্ট বের করে ফেলছি। তাহলে আমরা রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন কিভাবে আসবে? আমরা একেবারে ফর্মুলা জানি। m ইকুয়াল আমরা কি জানি? s fy d minus a by 2 or a equal s fy 0.85 f prime c into কত হবে? s fy f prime c into এটা কত জানি? ab না bb। ঠিক আছে। সো আমরা এখানে a ইকুয়াল হচ্ছে এজুম করা লাগে। তোমরা তো এটা প্রত্যেকবারে আমি এভাবে দেখাইছি কিভাবে আমরা মোমেন্ট থেকে রেইনফোর্সমেন্টটা বের করতে পারি। এটা এতটুকু এই কনসেপ্টটাকে বুঝে জি হইছে? স্যার এটা তো আমরা অনেক কিছুতে করছি, স্ল্যাবেও জি করছি, স্যার ফুটিংও এভাবে বের করে আসছি। সো আমাদের জন্য যে আমাদের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনটা তেমন একটা বিগ ডিল না, মানে আমরা এটা মানে একটু সবাই পারার কথা আর কি। আমাদের জন্য ঝামেলা কোথায়? আমাদের ডেপথটা ক্যালকুলেশন করার জন্য, যে আমাদের রেইনফোর্সমেন্টের থিকনেস কত দেয়া লাগবে। লাস্ট ক্লাসে যখন তোমাদের কয়েকটা ফাইল ক্যাপের অটোক্যাড ফাইল দেখাইছিলাম, খেয়াল আছে যে আমি থিকনেস কত দিয়েছিলাম ওখানে? কত ইঞ্চি ছিল? 2 ফিট 2 ইঞ্চি, 10 ইঞ্চি, 2 ফিট 2 ইঞ্চি ছিল, মানে কয় ইঞ্চি ওটা? 24 ইঞ্চি, 24 ইঞ্চির থিকনেস দেওয়া ছিল, 24 বা 24 এর উপরে দেওয়া ছিল। এখন হচ্ছে আমাদের ডেপথ ক্যালকুলেশন, আমি রেইনফোর্সমেন্ট। তোমরা ফুটিং যখন 26 ছিল, 26 ছিল সবচেয়ে ম্যাক্সিমামটা, যেটা ছিল তোমাদের হচ্ছে ইয়ার নিচে ছিল, মানে কি বলে এটাকে, শেয়ার ওয়ালের কাছে যেটা ছিল ওইটা ছিল হচ্ছে 26। এখন আমরা যেটা করব, আমরা ডেপথ বা থিকনেস, ডেপথকে আমরা এখানে বলি হচ্ছে ফুটিং, আরে সরি, পাইল ক্যাপ থিকনেস। পাইল ক্যাপ থিকনেস, এই যে পাইল ক্যাপের থিকনেসটা আছে, এই পাইল ক্যাপের থিকনেসটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে পাঞ্চিং শেয়ার, আর একটা হচ্ছে আমাদের বিম শেয়ার বলি সেটাকে আমরা, অথবা বলি হচ্ছে ওয়ান ওয়ে শেয়ার, এটাকে বলি আমরা ওয়ান ওয়ে। আচ্ছা, এখন আমরা, তোমরা ফুটিং এ পাঞ্চিং শেয়ার আর ওয়ান ওয়ে শেয়ারের ম্যাথ করছিলাম, মনে আছে তোমাদের? ফুটিং যখন করতেছিলাম, পাঞ্চিং শেয়ার ওয়ান ওয়ে শেয়ার, কেউ আমাকে বলতে পারবে যে স্যার পাঞ্চিং শেয়ার কি জিনিস? স্যার ওই যে Sir, ফাইলগুলা punching বা share. হচ্ছে কলামটা পাঞ্চ করে যদি দেখো এখানে বের হয়ে গেছিল। মনে করো এখানে একটা নিচের দিকে দুইটা পাইল আছে, আমি দুইটাই আঁকলাম কারণ হচ্ছে এভাবে তো ক্রস সেকশনে দুইটার বেশি দেখানো। তো পাঞ্চিং জিনিসটা আসলে কি? দেখো এই কলামটা কি করবে, কলামটা লোড দিচ্ছে নিচের দিকে, এটা কলাম। আজকে কি দিয়ান আসে নাই? দিয়ান, স্যার দেন মনে হয় নেট নাই নাকি, দেন তো কথা বলতেছে না। আর পাইল দুটো যাবে উপরের দিকে। সো পাঞ্চ করলে কি হবে? আমরা জানি অলওয়েজ পাঞ্চিং শেয়ার জেনারেট করে তোমাদের d/2 ডিসটেন্স, মানে সারফেস থেকে d/2 ডিসটেন্স দূরে হয়। ঠিক আছে, তার মানে এই কলামটা কি করতে চাইবে? এই কলামটা এই ফুটিংটা ছিঁড়ে ওদের নিচের দিকে বের হয়ে আসতে চাইবে, ঠিক না? এবং এই পাইল ক্যাপটা ছিঁড়ে উপরের দিকে বের হয়ে আসতে চাইবে। এখন আমি যদি উপর থেকে তাকাই, এটাকে উপর থেকে মনে করে তাকাইলাম, তাহলে এটা হচ্ছে কলাম আর এই দুইটা হচ্ছে পাইল, গোল গোল যেটা আঁকলাম। তার মানে আমি কি বলছি? পাঞ্চিং শেয়ারটা জেনারেট করে d/2 ডিসটেন্স দূরে। তার মানে d হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের d। তাহলে পাইলটা যখন পাঞ্চ হয়ে আসবে, এটাকে শুধুমাত্র এতটুকু এরিয়া নিয়ে বের হয়ে আসবে না, এটা যখন বের হয়ে আসবে এটা তার সাথে এখানে d/2 ডিসটেন্স ধরে তারপর এটা বের হয়ে আসবে। আমার কথা বুঝতে পারছো তোমরা? এই কনসেপ্টটা বুঝতে পারছো কি বলছি? স্যার আরেকবার একটু স্যার আচ্ছা, আমি আরেকবার বলি। ধরো এখানে যদি একটা কলাম থাকে, কলামটা হচ্ছে যখন t ইকুয়াল 0 টাইমে আছে, এখন t ইকুয়াল সামটাইমস, t ইকুয়াল কি টাইম পর যখন সেটা পাঞ্চ করে বের হয়ে আসবে,
এই কলামটার এটা মনে করে কলামটার সাইজটা আমি আঁকলাম 12 ইঞ্চি 12 ইঞ্চি, তাই তো? এখন কলামটা যখন এখানে বের হয়ে আসবে, কলামটা যেভাবে বের হয়ে আসবে, কলামটা এখান থেকে d/2 ডিসটেন্স দূরে, এখান থেকে d/2 ডিসটেন্স, না 4/5 থেকে d/2 ডিসটেন্স দূরে নিব। 4/5 থেকে d/2 ডিসটেন্স নিলে কি হবে? এইভাবে। যখন কলামটা যখন নিচে দিয়ে বের হয়ে আসবে, কলামটার শেপটা হবে এইরকম। মানে কি, কলামটা তো এটুকু, তার সাথে যে এই যে ট্রায়াঙ্গুলার এরিয়াটা আছে, এটা কিসের জন্য আছে? সে ছিঁড়ে বের হয়েছে কোনটাকে সাথে সাথে d/2 হ্যাঁ d/2 ডিসটেন্স সহ ছিঁড়ে বের হয়েছে। মানে কলামটা যদি 12/12 হইতো, কলামটা এখানে এই যে নিচের এই কলামের এরিয়াকে 12/12 আর হবে? এই কলামটা উপরেরটা হচ্ছে 12/12, এটাকে আর 12/12 হবে না স্যার, দুই পাশে d যোগ হবে হ্যাঁ। টোটাল। তার মানে হচ্ছে দুই পাশে কি হবে, এখান পাশেও d/2 যোগ হয়েছে, নিচেও d/2 যোগ হয়েছে। এটা হচ্ছে ফেনোমেনন আর কি, আসলে এটা কি রকম হয় আর কি, এটাও d/2 ডিসটেন্স দূরেছে। তাহলে আলটিমেটলি দেখো, এটা যদি 12/12 হয় এবং এই দুইটা যদি হয় তোমাদের 12 ইঞ্চি, তাহলে উপরের এরিয়াটা কত আমার কলামের? কলামের এরিয়া কত উপরে? 144। স্যার 144। এখন বলো নিচেরটার এরিয়া কত হবে আমার? 12 যোগ কত হবে? 6 ইঞ্চি ইনটু 12 যোগ 6 ইঞ্চি না? কারণ হচ্ছে d/2 যোগ জি স্যার 18 × 18। এটাকে হইছে আমার, এটা হচ্ছে 12। স্যার হাফ d/2 যোগ করলে আবার 12 যোগ হবে না? হ্যাঁ এটা ভুল হয়েছে, এটা 12 যোগ 12 ইনটু হবে 12 যোগ 12। এখন এটাকে বলা হয় পাঞ্চিং শেয়ার। এখন এই পাঞ্চিংটাকে শুধুমাত্র কলামের জন্য হবে না, পাঞ্চিং হবে ফর বোথ কলাম এন্ড পাইল। এখন দেখো এটা তো কলামের জন্য, কারণ কলাম হচ্ছে আমাদের এখানে রেক্ট্যাঙ্গুলার কলাম আছে। তাহলে সার্কুলার কলামের জন্য d/2 কত হবে? এই সার্কুলার পাইলের জন্য কত হবে? সার্কুলার পাইলটা যদি হয় তোমাদের 18 ইঞ্চি, তাহলে d/2 কত হবে বলতো? তাহলে d/2 করার পরে এটার d কত হবে বলতো? 18 ইঞ্চি প্লাস কত হবে? এই পাশে আছে d/2, নিচে আছে d/2, কত হইলো বলতো? d18। আবার 18 ইঞ্চি। এখন বলো পাঞ্চিং শেয়ার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? পাঞ্চিং শেয়ার কি জিনিস আর কিভাবে হয়? নরমালি তোমরা দেখো, তোমরা যদি একটা পেপার নাও, পেপারের নিচে দিয়ে যদি একটা কলমের নিব ঢুকাইতে চাও, তারপর নিবটা কি ছিঁড়ে বের হয়ে আসে। কেন ছিঁড়ে বের হয়ে আসে বলতো? কারণ মাত্র একটা পাতা নিছো কাগজ, কিন্তু তুমি যদি পুরো খাতার মাঝখান দিয়ে নিবটা ঢুকাইতে চাও, পারবা না? অনেক বেশি ফোর্স লাগবে না? তার মানে আমাদের পাঞ্চিং শেয়ার যদি না হয়, সেই ক্ষেত্রে আমাকে কোনটা বাড়াই দিতে হবে বলতো? রিইনফোর্সমেন্ট বাড়ালে পাঞ্চিং শেয়ার কমবে বলতো? থিকনেস। দেখো আমি তোমাদের বলি, পাঞ্চিং শেয়ার একটা, এই যে একটা জাস্ট একটা পাতা নিছো, এখানে একটা কলম ঢুকাতে যাচ্ছ, ইজিলি ছিদ্র হয়ে বের হয়ে যায় না? যদি একটা খাতা নাও, খাতার নাচ নিয়ে যদি কলম একটা ঢুকাতে চাও, পারবা? আরো বেশি ফোর্স লাগবে না? তার মানে হচ্ছে কি না আমার স্যার। বাড়াইতে হবে কোনটা? থিকনেস। স্যার থিকনেস। আবার সিমিলার আরেকটা জিনিস বলি, মনে হয় একটা পাতা আছে, জাস্ট একটা কাগজ নিছো, কাগজের নিচে তুমি একটা স্কেল ঢুকাতে চেষ্টা করতেছো, বা অনেক বড় থিকনেসের একটা কলম ঢুকাতে চেষ্টা করতেছো, পারবা ইজিলি? না স্যার। তার মানে হচ্ছে কি, আমি পাঞ্চিং শেয়ার দুই ভাবে রিডিউস করতে পারি। এক হচ্ছে কলাম এন্ড ফাইল সাইজ ইনক্রিজ করে, ঠিক আছে, সাইজ ইনক্রিজ করে দিতে পারি। অথবা তোমাদের কি করতে পারি, আমি ফাইল কেপ ডেপথটা কি করতে পারি, আমি ইনক্রিজ করতে পারি। এখন বলো কোনটা ভালো হবে? কলাম এবং পাইল কেপের সাইজ ইনক্রিজ করলে ভালো হবে, নাকি পাইল কেপের ডেপথটা ইনক্রিজ করলে ভালো হবে? কোনটা ইকোনমিক্যাল এবং কোনটা আসলে সাস্টেনেবল বলো তো? মনে করো একটা কলাম সাইজ 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, আমি সেটাকে যদি বলি 16 ইন্টু 16 ইঞ্চি করে দেই, সেটাকে ভালো হবে? স্যার নিচেরটাই ভালো হবে, পাইল ক্যাপ ডেপথ ইনক্রিজ। কারণ হচ্ছে পাইল কেপ ডেপথটা মাটির নিচে থাকে, আমি যখন পাইল কেপ ডেপথটা বাড়াচ্ছি, খুব একটা বাড়াচ্ছি না, আমার রিইনফোর্সমেন্ট কম লাগছে, রিইনফোর্স না, আমার কংক্রিটটা কম লাগতেছে, কিন্তু আমি যখন কলামের থিকনেসটা বাড়াইয়া করতে চাই, তখন তো আসলে ঝামেলা। কখনো হচ্ছে এই কলাম এন্ড পাইল কেপের থিকনেস বাড়াই দিব, এটা কখনো আমরা ইউজ করি না। আমরা অলওয়েজ কি করি, আমরা পাইল কেপের ডেপথ ইনক্রিজ করে আমরা পাঞ্চিং শেয়ারটাকে কি করি,
রেজিস্ট করি। পাঞ্চিং শেয়ার কিভাবে রেজিস্ট করি আমরা? পাইল কেপে ডেপথটাকে আমরা কি করে দেই? বাড়াইয়া দিই। এখন আসো আমাদের পাঞ্চিং শেয়ারের কিভাবে আমাদের কাজ করে। আর ডেপথ না বাড়ায় যদি ইয়া করে দেয়, রেইনফোর্সমেন্ট দিয়ে দেয়। রেইনফোর্সমেন্টে কখনো তো পাঞ্চিং শেয়ার তুমি হচ্ছে এটাকে ইয়া করতে পারবে না। এখানে তোমাদের শেয়ার স্ট্রাট বলে, শেয়ার স্ট্রাট ইউজ করা হয় অনেক জায়গায়, কিন্তু কোন সময় পাইল ক্যাপে কোনো শেয়ার স্ট্রাট ইউজ করে না। শেয়ার স্ট্রাট ইউজ করা লাগে তোমার হচ্ছে ডেকে ইউজ করে। অনেক সময় তোমরা ফ্ল্যাট প্লেটেও, ফ্ল্যাট প্লেট যখন আমরা স্ল্যাব দেই, ফ্ল্যাট প্লেট এরকম থাকলে এখানেও আমাদের শেয়ার স্ট্রাট ইউজ করা লাগে, বা এখানে সার্কুলার শেয়ার রেইনফোর্সমেন্ট ইউজ করা লাগে। তবে পাইল ক্যাপে কখনো শেয়ার স্ট্রাট ইউজ করে না। সেই ক্ষেত্রে অলওয়েজ থিকনেসটা বাড়ায় দিয়ে আমাদের পাইল ক্যাপের ডেপথ ইনক্রিজ করে শেয়ার পাঞ্চিং শেয়ারটা রেজিস্ট করা লাগে। এখানে রেইনফোর্সমেন্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার কথা বুঝতে পারছো? তুমি যদি রেইনফোর্সমেন্টও দাও, রেইনফোর্সমেন্টকে ছিঁড়ে সে বের হয়ে এসে পড়বে, এত পরিমাণ ফোর্স থাকে লোকালি। এখন আসো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা শেয়ার বলতে আমরা কি বুঝি বলতো? একটা শেয়ার ফোর্স বলতে কি বুঝি? তার মানে কি বলতো? উপরের দিকে একটা ফোর্স আসতেছে এবং সিমিলারলি নিচের দিকে আরেকটা অপোজিট ফোর্স আসতেছে। সো দুইটা ফোর্সের যে ডিফারেন্সটা আছে, যদি এটা P1 হয়, এটা যদি P2 হয়, এই সারফেসে শেয়ার ফোর্স কত হবে আমার? P1 মাইনাস P2 না? এটাই তো ব্যাপারটা, এরকম না? হ্যালো হ্যালো, জি স্যার। আমার কথায় বুঝতে পেরেছো কি বলছি? স্যার একটু আরেকবার বলেন স্যার। শেয়ার ফোর্স বলতে আসলে আমরা কি বুঝি বলতো? মানে হচ্ছে দুটো অপোজিট ডিরেকশনের ফোর্স যখন একটা প্লেনে ক্রিয়েট হয়, তখন আমার রেজাল্টেন্ট যে জিনিসটা আসে আর কি, মানে হচ্ছে দুটো মাইনাস করলে যে জিনিসটা আসে সেইটাই তো আমার শেয়ার ফোর্স। এটা তো এখন বুঝতে পারছো শেয়ার ফোর্স কি জিনিস, নাকি এটাও বুঝতে পারো না এখনো? এটা বুঝতে পারছো না? জি স্যার। আচ্ছা, যখন আমাদের দুইটা অপোজিট ডিরেকশনে আমাদের চলে যাবে। এখন আমাদেরকে বলা আছে যে একটা কংক্রিটের দাঁড়াও এক সেকেন্ড, ক্যালকুলেটর আছে এখন সাথে? জি স্যার। আচ্ছা জি স্যার আছে স্যার। আচ্ছা, যখন দেখো একটা জিনিস যখন এই যে একটা এখান দিয়ে, আমি আবার বলতেছি, যখন শেয়ার ফোর্সটা জেনারেট হচ্ছে, শেয়ার ফোর্সটা কোন সারফেসে জেনারেট হচ্ছে বলো তো? উপরের সারফেসে শেয়ারটা জেনারেট হবে নাকি এই সাইড সারফেসে? কোনটা, এক নাম্বারটাতে নাকি দুই নাম্বারটাতে? শেয়ার ফোর্সটা উপরে। সাইডে। সাইডে সাইডে কয়জন বলতেছে আর উপরে কয়জন বলতেছে? স্যার সাইডে। সাইডে অবশ্যই সাইডে জেনারেট হবে। সাইডে। আচ্ছা, এটা তার মানে হচ্ছে কতটুকু এরিয়া, এতটুকু নিয়ে আমার হচ্ছে এখানে শেয়ার ফোর্সটা আমার জেনারেট হতেছে। এখন বলো, যখন এখন এই পাইল, এই যে ফুটিং এ যখন আমি এই জিনিসটাকে ঢুকাই দিচ্ছি, এই যে কলামটা যখন এখানে পাঞ্চ করে ঢুকে যাবে, তাহলে কোন এরিয়াতে শেয়ার ফোর্সটা আসবে? এই এরিয়াতে আসবে নাকি এই এরিয়াতে আসবে বলো তো? কোনটাতে আসবে? এক স্যার নাম্বারটাতে? লম্বালম্বি ভার্টিক্যাল। ভার্টিক্যালি। এখন একটু ভার্টিক্যালটা। এখন দেখো, আমি জাস্ট ফুটিংটা উপর থেকে আঁকলাম, উপর থেকে আঁকলাম, তাহলে দেখা যাচ্ছে, আচ্ছা এখানে 3D তো আঁকতে পারতেছি না, দেখি 3D আঁকা যায় কিনা। দেখি 3D হয়েছে? জি স্যার হইছে স্যার। মোটামুটি হয়েছে, ভালো হয় নাই। তাহলে দেখো, তাহলে এখন আমি এখানে 3D ছাড়া এগুলো আঁকানো পাশে আঁকি। আমি যেটা বুঝতে যাচ্ছি, এই পাইল ক্যাপটা যখন পাঞ্চ হয়ে যাবে, আমি বলছি পাইল ক্যাপটা পাঞ্চ হওয়ার সময় সাথে কতটুকু এরিয়া নিয়ে এসে পাঞ্চ করবে, বা কলামটা পাঞ্চ করার সময় সাথে কতটুকু এরিয়া নিয়ে পাঞ্চ করবে? d/2 ডিসটেন্স নিয়ে পাঞ্চ করবে না? জি স্যার। তাহলে দেখো, তাহলে স্যার। আলটিমেটলি এখানে শেয়ার ফোর্সের এরিয়াটা কতটুকু হচ্ছে দেখো, এই বরাবর তো আছেই, সাথে সাথে এটা কি নিচের দিকে নেমে গেছে না শেয়ারটা? এটাকে বুঝতে পারছো কি বলছি? এটা বুঝতে পারছো? আপনার মাউস তো দেখতেছি না স্যার। না স্যার বুঝতে পারিনি স্যার। আচ্ছা, আমি তোমরা আবার আঁকি, আমি দেখো যখন পাঞ্চ করে যাচ্ছে, এখানে একটা 3D আঁকি, এখন এটা 3D হবে, ঠিক আছে? বলো, উপর থেকে যদি এখানে একটা ফোর্স আসে, কোন সারফেসে শেয়ার আসবে? এই সারফেসে শেয়ার আসবে নাকি এই সারফেসে আসবে? এটাতে আসবে নাকি উপরেরটাতে আসবে? ডান সাইডেরটা। ডান সাইডে। এটাতে না, এটা কিন্তু আসলে এই শেয়ার, আসলে এই সারফেসটা আসলে কি? এই সারফেসটা হচ্ছে
তোমাদের পাইল ক্যাপের ভিতরের সারফেস না, মানে হচ্ছে কি এই এই হাইটটা তাহলে আসলে কি বলতো, এটা ডি না? জি স্যার, ভিতরের সারফেসটা। এটা তো ডি, মানে থিকনেসটাই। হ্যাঁ এটা তো থিকনেসটা। তাহলে এটা তো হচ্ছে আমি এখানে কলামটা তো আমার কি, কলামটা তো আমার চতুর্ভুজ, তার মানে হচ্ছে এই সারফেসটা আমি যে জাস্ট এটা আঁকি, এটা আমি ক্রস দিলাম, এটা মানে হচ্ছে কি এতটুক না, তাই তো? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে কি হইতেছে, মানে জি তাহলে স্যার। যখন একটা কলাম যখন পাঞ্চ করে, কলাম যখন এটা পাঞ্চ করতেছে, তাহলে কলামে শেয়ার কয়টা সারফেসে আছে বলতো? একটা কলাম যখন ফুটিং দিয়ে পাঞ্চ করবে, কলামের শেয়ারটা কয়টা সারফেসে থাকবে বলতো? এখানে তো একটা সারফেস দেখাইছি, শুধু এইটা। তাহলে এখানে শেয়ার কয়টা সারফেসে থাকবে? স্যার 4টা সারফেসে। 4টা সারফেসে থাকবে, ঠিক আছে। এই এখন 4টা সারফেস তো থাকবে, মানে এখানে একটা সারফেস থাকবে, আরেকটা সারফেসে থাকবে, আরেকটা সারফেসে থাকবে, আরেকটা সারফেসে থাকবে। এখানে আমি 3D আঁকতে পারতেছি না, আমি যদি আঁকি তাহলে হচ্ছে ব্যাপারটা এরকম আছে, মনে করো ছিদ্র হয়ে নিচের দিকে নেমে গেছে। এই 4টা সারফেসে আমার শেয়ার থাকবে। এই 4টা সারফেসের মধ্যে দেখো কি কি আছে বলতো? এই 4টা সারফেসের এই চার পাশের এই 4টা জিনিসটা কি পেরিমিটার না? যদি কলাম এরকম হয়, এই 4টা কোণা কি, এটা একটা পেরিমিটার না? আমার কথা বুঝতে পারছো জি তোমরা? স্যার। হ্যাঁ, আমি আরেকবার আরেক পেজে যাই। এই জিনিসটা আসলে তোমরা ফুটিং এর সময় আমি বলে গেছি, হয়তো তোমরা এখনো ওইটা এখনো ক্লিয়ার না আর কি। ফুটিং এ যখন ফুটিং এও কিন্তু সিমিলার টাইপের জিনিসই হয়েছিল। দেখো আমি একটা জিনিস আঁকলাম, এটা হচ্ছে আমাদের ডি। যখন একটা কলাম এখান থেকে পাঞ্চ করে নিচের দিকে নেমে যাচ্ছে, কলামটা তো 2 ডাইমেনশনাল না, কলামটা হচ্ছে 4 ডাইমেনশনাল। তাহলে কলামের কয়টা সারফেসে শেয়ার থাকবে বলতো? এখানে দেখতেছো 2টা সারফেস, মানে এই 2টা, সাথে সাথে এই 2টা সারফেসও শেয়ার থাকবে না, পাঞ্চিং শেয়ার। হ্যালো, জি স্যার। মানে আসলে তোমরা বুঝছো কি বলছি আমি? তো লাস্ট পার্টটা বুঝিনি স্যার, এখন কি বলছেন? এর আগেরটা বুঝছিলা? আমি জি বলতে স্যার, চাচ্ছি, এর আগেরটা স্যার বুঝছি। আমি যেটা বলতেছি, যখন একটা এখান তোমরা নিজেরা বলছো এখান দিয়ে ফোর্স আসলে পাঞ্চ শেয়ারটা কোথায় অনুভূত হবে? এই সারফেসে। কিন্তু যেহেতু আমার কলামটা 4 কোণা, তাহলে শেয়ারটা কয়টা সারফেসে আসবে? কয়টা সারফেসে আসবে? 4টা সারফেসে। সাথে সাথে একটা। আরেকটা জিনিস কি আছে, ডি আছে না? তাহলে আলটিমেটলি সারফেসটা কতটুকু সারফেস? সারফেসটা হচ্ছে এটা, দেখো আমি 3D আঁকলাম, সারফেসটা কতটুকু? এই যেখানে যেহেতু কালি করে দিচ্ছি, এই পুরোটা সারফেস না? আর মাঝখান দিয়ে ছিদ্র হয়ে কি হয়ে যাবে? জি স্যার। বের হয়ে যাবে। এটা বুঝতে পারছো? বা একটু বড় করে আঁকি। এখন বুঝতে পারছো কতটুকু হবে আসলে? এই ফুল সারফেস নিয়ে কলামটা কি স্যার হবে? মানে পুরো পেরিমিটারটা। হ্যাঁ, পুরো পেরিমিটার। সাথে কি আছে? একটা ডেপথ আছে না, নামতেছো নিচের দিকে, সাথে একটা ডি জি আছে। স্যার, ডেপথ আছে একটা। হ্যাঁ, এখন আমি বলছি কলামের কতটুকু পেরিমিটার নিয়ে আসে, কলাম থেকে d/2 ডিস্টেন্স দূরে যে পরিমাণ পেরিমিটার আছে সেই পেরিমিটার, মানে এখানে d/2 ডিস্টেন্স দূরে যে পরিমাণ পেরিমিটার আছে সেটা নিয়ে হচ্ছে আমার শেয়ারটা জেনারেট হয়। এখন আমি বলছি, এখন শেয়ার ফোর্সটা আসলে আমাকে আলটিমেটলি বের করা লাগবে কি, ডি ইকুয়াল হোয়াট, এই জিনিসটা আমাকে বের করা লাগবে। এখন আমাকে 2টা জিনিস আছে, একটা হচ্ছে কংক্রিটের ক্যাপাসিটি। কংক্রিটের কি বলতেছি আমি, ক্যাপাসিটি কত, আর তুমি শেয়ার ফোর্স কত দিচ্ছ, একটা হচ্ছে শেয়ার ফোর্স কি পরিমাণ দিচ্ছ। এই দুইটার উপর রেসপেক্ট করে আমার ডিটা আমাকে বের করা লাগে। এখন আমরা ফর্মুলা কি জানি, ডি এর ফর্মুলা জানি হচ্ছে ডি ইকুয়াল ভি ইউ বাই 0.85 ইন্টু 4 ইন্টু এফ টাইম সি, সেটা অবশ্যই তোমাদেরকে বসাইতে হবে পিএসআই তে, ইন্টু হচ্ছে তোমাদের বি নট। আসলে জিনিসটা কি হইতেছে দেখো, এখানে এই ফর্মুলাটা হচ্ছে আমি তোমাদেরকে ডাইরেক্ট মুখস্থ করে লিখতে দিতে পারতাম, কিন্তু আসলে এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, ভি মানে শেয়ার ফোর্স ইকুয়াল, এই যে শেয়ার ফোর্স ইকুয়াল কি হতে হবে, কংক্রিটের ক্যাপাসিটির সমান হতে হবে, যেটা হচ্ছে 0.85 ইন্টু 4 ইন্টু এফ টাইম সি ইন্টু বি নট ইন্টু ডি। এই বি নটটা কি, বি নট হচ্ছে আমাদের
পেরিমিটার, পেরিমিটার। আর ডিটা হচ্ছে কি আমার ডেপথ। তার আলটিমেটলি বি নট ইনটু ডি কোনটা আসতেছে? এই টোটাল এরিয়াটা আসতেছে না? এটা বুঝতে পারছো? মানে যে এরিয়া ধরে আমার শেয়ার ফোর্সটা আসতেছে, আর এখানে বি ইউটা কত হবে? আমার কথা কেউ কিছু বুঝতে পারছো? আমার একটু বলো তো। শিমুল, শিমুল, সাদমান, জি স্যার বুঝতে পারছি। মানে এখানে বি নট ইনটু ডি কতটুকু এরিয়াটা তো বুঝতে পারছো? জি স্যার। পেরিমিটার। পেরিমিটার ইনটু হচ্ছে ডেপথ। এটা হচ্ছে পেরিমিটার ইনটু ডেপথ, যেটা হচ্ছে আমি তখন বুঝাতে চেষ্টা করছিলাম যে থ্রিডিটা আসলে ঠিকমতো আসলে এটা ক্লাস তো না, যে আসলে কতটুকু এরিয়া আর কি, মানে এটা ছিদ্র হয়তো বের হয়ে গেছে এতটুক এতটুক, সাথে হচ্ছে এখানে চারপাশের এরিয়া প্লাস ইনটু হচ্ছে ডেপথ। এই ভিউটা আসলে কত? এই ভিউটা হচ্ছে আমার কলাম অর পাইল ক্যাপের রিঅ্যাকশন। এখন ছোট্ট একটা ম্যাথ করে আমরা দেখি, হ্যাঁ একটা ছোট্ট একটা ম্যাথ করে আমরা দেখি যে আসলে আমাদের এটা কেমন হয় আর কি। ধরো এরকম একটা, এখানে একটা কলাম আছে, কলামের সেই সাইজ হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি, ঠিক আছে। এফ প্রাইম সি দিয়ে দিয়েছে হচ্ছে তোমাদের 3000। এখন আমার কলামের উপরে লোড আছে তোমার হচ্ছে ধরো হচ্ছে 300 কিপ। কত লোড আছে? 300 কিপ, যেটা আসলে ভি ইউ। কলামের লোড আছে আমার 300 কিপ, এটা হচ্ছে আমাদের ভি ইউ। আমি বললাম বের করে দেখো পাঞ্চিং শেয়ারের জন্য ডি ইকুয়াল হোয়াট। কিসের জন্য? অনলি পাঞ্চিং শেয়ারের জন্য। বের করে দেখাতে পারবা? কিভাবে বের করবো? আমরা ডি ইকুয়াল কি জানি? ডি ইকুয়াল কি জানি বলো? স্যার সূত্রটা বড়, ভিভি বাই ভি ইউ, এটা ভিভি না, ভি ইউ বাই 0.85 ইনটু এফ প্রাইম সি প্রাইম সি ইনটু বি নট নাকি ইনটু ডি। দাঁড়াও দাঁড়াও স্যার, এখানে ভুল লিখছি যেটা, এটা হচ্ছে 0.85 ইনটু হচ্ছে 4 ইনটু রুট ওভার এফ প্রাইম সি। ও জি স্যার, ওই যে 4। বি নট। এখন দেখো এই বি নোটে যখন বের করতেছি, বি নোটটা কি বলছিলাম আমি তোমাদেরকে? পেরিমিটার। এখন কলামটা যদি 18 ইনটু 18 ইঞ্চি হয়, এটা পেরিমিটার কতটুকু দূরে হবে? 9 মিটার। 9 মিটার দূরে হবে। সব খায়া বসে আছো? বলছিলাম না কতটুকু ডিসটেন্স দূরে হয়? ডি বাই টু ডি বাই টু। আমি তো বেরই করতে আচ্ছা স্যার, বলছি। বি নট ইনটু ডি না? ওটা তো দেখো একবার দেখো, এটা কি লিখছিলাম? এটা হচ্ছে এই ফর্মুলাটাকে আমি হচ্ছে চেঞ্জ করে লিখছিলাম আর কি, দেখছো? মানে আলটিমেটলি ভি ইউ ইকুয়াল কি লেখা যায়? এই যে তুমি যেটা বলছো বি নট ইনটু ডি, এটা হচ্ছে ভি ইউ ইকুয়াল এফ প্রাইম সি বি নট ইনটু ডি। আর যদি আমি শুধু ডি বের করতে চাই, তাহলে ডিটা এক পাশে এসে পড়বে না? সাদমান বুঝছো? স্যার আরেকবার একটু বলুন। না স্যার বুঝি নাই। আচ্ছা দেখো, আমি ফর্মুলাটা বুঝছো নি, এটা আমাকে বলো। ফর্মুলা হচ্ছে এটা, ডি ইকুয়াল ভি ইউ বাই 0.85 ইনটু 4। জি স্যার, এটা বুঝছি স্যার। হ্যাঁ, সো এইটাকে আমি কিভাবে লিখতে পারি? ভি ইউ ইকুয়াল এটা ইনটু এটা কি হবে? গুণ হয়ে যাবে না? এটাই লিখছি, ভি ইকুয়াল 0.85 4 রুট ওভার এফ টাইমস হ্যাঁ জি স্যার। এটাই করছি। এখন আমি যখন লিখছি এখানে, তখন হচ্ছে আর এভাবে লিখি নাই, আমি ডি ইকুয়াল লিখছি। এখন দেখো আমি যখন এখানে বি নোটটা যদি বের করতে চাই, আমাকে কি লাগবে বলতো? এই পেরিমিটারটা বের করতে হলে কি জানা লাগবে? কি জানা লাগবে? ডি জানা লাগবে না? কিন্তু আমি তো জি স্যার, ডি টা জানতে হবে। ডি না জানলে তো স্যার ডি বাই 2 বের করতে হবে। আবার তো এখানে আমি আবার আলটিমেটলি ফর্মুলা তো লিখছি ডি, তাহলে আমি বের করবো কিভাবে? তাহলে আমি কি করবো? আগে এজিউম করে নেব। কত এজিউম করব? এজিউম ডি ইকুয়াল ধরো হচ্ছে তোমার 24 ইঞ্চি। 2 ইঞ্চি দিয়ে জীবনে হবে না, 24 ইঞ্চি ধরলাম, ঠিক আছে। ডি ইকুয়াল এজিউম 24 ইঞ্চি। তাহলে বি নোট কত হবে বলো তো? পেরিমিটার, টোটাল পেরিমিটারটা কত হবে বলো? 18 ইঞ্চি প্লাস কত হবে বলো? 18 ইঞ্চি প্লাস ডি বাই 2। ডি বাই 2 হবে। দুইটা ডি বাই 2 হবে। তাহলে কত হবে বলো? 24 ইঞ্চি। 24 ইঞ্চি আর কি, দুইটা ডি বাই 2। 24 ইঞ্চি। তাহলে কয়টা লেন্থ পাইছো? একটা পাইছো। একটা, এটা তো পাইছো 18, আর এই পাশে কত আছে? এখানে 12 ইঞ্চি আছে,
নিচে এখানে 12 12 ইঞ্চি আছে, তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে কয়টা আসবে? 4টা। তাহলে পেরিমিটার আসলো। জি স্যার। এটা কখন আসছে? যখন কত আছে আমার কলাম কত আছে? 18 কত? স্যার এখানে যদি 18 না থেকে স্যার 18 হ্যাঁ। 16 বা 18 12 থাকতো। হ্যাঁ, তখন হচ্ছে আরো, এখন যদি মনে করো 18 এখানে 12 আছে, সিমিলার জিনিস আবার d/2 ডিসটেন্স দূরে হবে। দুইটা 18 দুইটা 12। হ্যাঁ, তখন এখন এটা d/2 তাহলে এখন বলো এখন b নট কত হবে এটার জন্য? এর মানে 18 প্লাস তো দাঁড়াও 18 প্লাস 24, তাহলে কতটুক পাইছো বলো তো 18 প্লাস 24 দিয়ে? এতটুক পাইছো। একটা প্লেন। হ্যাঁ, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কয়টা পাবা? দুই সাইডে উপরে নিচে। কিন্তু আরো 2 সাইড বাকি আছে না? জি স্যার। তাহলে বাকি দুইটারে আবার কি করবা? আরো যোগ জি দিবা। স্যার। 2 ইনটু কত করবা? 12 যোগ 24। এখন বুঝে গেছে? যখন ডিফারেন্স থাকে তখন এভাবে করা লাগবে। যদি সিমিলার থাকে যে 18 18 12 12 16 16 তখন এভাবে ভেঙে করা লাগবে। এখন বলো পেরিমিটার কত আসছে? শুধু এটা বলো তো পেরিমিটার কত আসছে? পেরিমিটার কত এসেছে? আর এটা আসছে 168। কত? স্যার নিচের 4 পেরিমিটার, into z। স্যার নিচের পেরিমিটারটা কি ঠিক হইছে? কোনটা? এটা না ওইটা? স্যার নিচেরটা। এটা জি স্যার। ঠিক আছে তো। কারো কাছে মনে হচ্ছে ভুল? কেন ভুল আছে এখানে কোনো? বলো না, ভুল থাকলে বলে দাও। স্যার উপর নিচে স্যার 18 প্লাস 36 হবে না? 18 প্লাস 36। 18 প্লাস 36 কেন হবে নিচে স্যার? নিচে কেন মানে কোনটা বুঝতে পারি না। তুমি 2 ইনটু 18 প্লাস 24 এটা তো বুঝছো। জি স্যার। 2 ইনটু 12 প্লাস 24 কেন করছো এটা বুঝছো নি? না স্যার এখানে স্যার 18। এটা তো 12 ইঞ্চি, এটুকু তো 12 ইঞ্চি, এটুকু হচ্ছে কয় ইঞ্চি? 12 ইঞ্চি। এখানে d/2 d কত ধরছিলাম? d ধরছিলাম 24 ইঞ্চি, 24/12 কত হবে? এখানে 12 ইঞ্চি, আবার নিচে কত আছে? আবার d/2 আবার 12। তাহলে এখানে কত লিখছি? 12 প্লাস কত লিখছি? 24। তাহলে কি 12 12 24 হলো না? 3 12 কত হলো? 36 তো হলো। এখন বুঝছো? জি স্যার। না জি স্যার না, তুমি বুঝো নাই, আবার বলো বুঝছো নি? স্যার আমি ভাবছি মাঝখানটা 18 ইঞ্চি উপরেরটা মতো। না, এখন তো কোশ্চেনে তুমি তো কোশ্চেন করলা স্যার, যদি 18 12 হয় তাহলে কি হবে? আচ্ছা পেরিমিটার কত আসছে? 168। 168 ইঞ্চি আসছে। আচ্ছা 168 ইঞ্চি। তাহলে আসো এখন আমরা দেখি এখানে বি কত বলছিলাম? 300 কিপ বলছিলাম তো। 300 কিপ দিলে আসলে এটা কি মিলবে? ধরো এটা 600 কিপ, এটাকে 600 কিপ ধরো, এটাকে 600 কিপ। তাহলে আসো এখানে 600 কিপ কিসে আছে? কিপে আছে। এটাকে 1000 দিয়ে গুণ করে কিসে নিয়ে গেছি? কিসে নিছি? পাউন্ডে নিয়ে গেছি। 0.85 4 ইন্টু রুট ওভার 1 প্রাইম সি 3000। বি নোট 168। দেখো তো এখন ডি কত আসে? আমি কথাকে বুঝতে পারছো কি করছি? দেখো তো কত আসে? স্যার 19.18। তাহলে 19.18 মানে 20 ইঞ্চি। দেখো তো আমি ধরছিলাম কত কত ধরছিলাম? 24 ইঞ্চি ধরছিলেন। পাইছি কত? 20 ইঞ্চি। এটাকে ওকে নাকি নট ওকে? আমি স্যার বেশি নট ধরছি। ওকে। নট ওকে কিভাবে? আমি ধরছিলাম যে আমি বেশি দিব, ধরছি আমি 24 ইঞ্চি দিব, এটা ওকে। কিন্তু আসছে যে আমি 20 ইঞ্চি থেকে যদি 20 ইঞ্চি দিলে ওকে, মানে 20 থেকে কম দিলে হচ্ছে আমারটা ফেল করবে। আমি দিয়ে রাখছি কত? 24। 24। এখন ধরো আমি 24 ইঞ্চি ধরছি, কিন্তু এটা 20 ইঞ্চি না এসে, একটু মনোযোগ দাও,
20 ইঞ্চি না আসলে 28 ইঞ্চি আসলো, এখন কি আমি এটা 28 ইঞ্চি দিয়ে দিব? তখন তো স্যার ওকে না, তখন কি আমি কত দিব এটা তাহলে? এখন থিকনেস না। কত দিব? এখন 24 দিব। মানে এখন একটু আগে বলো 24 ধরছো, আসছে কত? 20। 20, মানে এটা ওকে, 28। এটা তো ওকে বুঝছো? জি স্যার। হ্যাঁ। এখন ধরো যে আমি 24 ধরছি, আসছে 28, জি স্যার। তাহলে বলো এখন আমি থিকনেস কত দিব? স্যার 24 দিব। কিভাবে 24 দিবা? 24 দিলে দিলে তো এটা বলছে কি যে আমি যদি 24 দেই আমার ডি লাগতেছে কত? 20 ইঞ্চি দিলে এনাফ। কিন্তু আমি বলছি না। আমি আমি তোমরা বুঝো নাই, মুছে দেখাই দাঁড়া। স্যার এটা কি একটা কন্ডিশন না যে 24 দিতেই হবে? না না, এটা তো এজিউম করছো, যেটা এজিউম করছো সেটা তো আসলে ব্যাপার আছে, দাঁড়াও। একটা আচ্ছা হচ্ছে, স্যার, আচ্ছা জিনিসটা হচ্ছে ধরো যে আমরা, তাহলে কি 28 ধরে আবার করতে হবে ক্যালকুলেশন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা শিমুল কি বলতেছিলাম বলো, আমি তো অনেক স্লো যাচ্ছি, স্যার আমি বলতেছি মিডিয়াম যে ফাস্ট যাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলো, আমি সমান আস্তে চিহ্নের বলো। সমান চিহ্নের বাম পাশেও ডি আছে, ডান পাশেও ডি আছে। হ্যাঁ, স্যার ক্যালকুলেটরে দুইটাকে এক্স ধরে ফেললে কি হয়? আসবে না, আসবে না? তুমি কইরা দেখো, আসবে, মানে একদম কাছাকাছি আসবে আর কি, মানে এটা একদম একুরেট রেজাল্ট দিবে আর কি। এটা ঠিক আছে, তুমি যেটা বলতেছো যে স্যার এটা তো দুই পাশে ধরে ধরে আইসা কইরা ফেলো, দেখো তো আসে নাকি, আমি কখনো কইরা দেখিনি। আমি অলওয়েজ যেভাবে স্যার আমরা আমার হাতের কাছে ক্যালকুলেটর নাই স্যার, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, কিন্তু আচ্ছা তুমি এটা কইরা দেখো, যদি আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তারপর স্যার, আমরা, যেমন স্যার বি নটের জায়গাতে যেহেতু এখানে 18 ইঞ্চি, তাহলে আমি 4 × 18 প্লাস ডি লিখে দিব ডাইরেক্ট, আর বাইরে একটা ডি আছে শেষ, তো দুইটা আননোন আচ্ছা থাকবে। ওইটা যদি এরকম কবে হয় তাহলে তো ভালো, আমি কখনো এভাবে কইরা দেখি না আর কি, আমি অলওয়েজ এভাবে করে করে দেখতাম আর কি। তবে এটা এইভাবে হওয়ারই কথা, যখন এক্সেলে ছিল, এক্সেলে আমরা হচ্ছে বসায় বসায় দেখতাম যে সমান আচ্ছা স্যার, সমান আপনি আসে। যেটা করেছেন এটা স্যার একবার বলেন স্যার, বুঝি নাই। 20 ইঞ্চি আসছে, 24 ইঞ্চি ধরছি, এরপরে কি করবো? আচ্ছা আমি 24 ইঞ্চি ধরছি, আসছে আমার 20 ইঞ্চি। তো আমি দেখলাম কি থিকনেস এর পার্থক্যটা মাত্র 4 ইঞ্চি, মানে এজিউম করছে, মানে কি এজিউম করছে যে আমি এখানে 24 ইঞ্চি দিব, কিন্তু আসলো আমার কয় ইঞ্চি? 20 ইঞ্চি। মানে হচ্ছে শেয়ার ফোর্সের জন্য, মানে 600 জন্য কত আসছে? 20 ইঞ্চি দিলে কি এনাফ, 20 ইঞ্চি এনাফ, 20 ইঞ্চি দিলে এনাফ। তার মানে হচ্ছে আমি 24 ইঞ্চি দিয়ে দিব, আমার কোনো প্রবলেম না, আমি একটু একটু সেফটিতে থাকার জন্য আমি 24 ইঞ্চি দিয়ে দিব। যদি পরবর্তীতে আরো বেশি ফোর্স আসতে তো পারে, 600 কিপ যে অলরেডি 600 কিপ আসবে এমন তো না, এর বেশিও তো আসতে পারে যে কোনো টাইমে। এটা ঠিক আছে, কিন্তু ধরো আমি এই এজুম করছি 24 ইঞ্চি, কিন্তু আমি দেখলাম ক্যালকুলেশন করে আসছে আমার কত ইঞ্চি, এটা কয় ইঞ্চি লিখছি? 28 ইঞ্চি। তার মানে 28 কি, লিখছিলাম। তার মানে কি আমি এটা ডাইরেক্ট 28 ইঞ্চি লিখে দিব? না, আমি কি করবো, আবার ট্রায়াল করে এটাকে না। আবার আবার 28 ইঞ্চি বসাবো। 28 ইঞ্চি বসালে ডি এর ভ্যালুটা আবার কমে আসবে। 28 বসে আবার ক্যালকুলেশন। হ্যাঁ, আবার ব্যাক ক্যালকুলেশন করে দেখা লাগবে যে কতটুকু আসে। না হয় তোমরা যেটা শিমুল যেটা বলছো এটা একবার কইরা দেখো আর কি, যে কত আসে। সো এতটুকু হচ্ছে কিসের জন্য রেজাল্টটা কি 24 এর নিচে আসতে হবে? হ্যাঁ, রেজাল্টটা 24 এর নিচে আসা লাগবে, বুঝছো? না আমি এটা আসলে আসলে তোমার 9-10 ইঞ্চি আর কি, এই জন্য ফোর্সটা বাড়াই দিছি, 600 ফিট দিছি আর কি। এটা এখন বলো পাঞ্চিং শেয়ার নিয়ে কারো কোনো প্রবলেম আছে? পাঞ্চিং শেয়ারের থেকে থিকনেস কিভাবে বের করা লাগে এটা বুঝছো? এটা বুঝছো নি? জি স্যার, জি স্যার। এখন আসো আমাদের আরেকটা শেয়ার আছে যেটাকে আমরা বলি হচ্ছে বিম শেয়ার অথবা ওয়ান ওয়ে শেয়ার। এটাকে আমরা বলি হচ্ছে আমাদের ওয়ান ওয়ে শেয়ার। আচ্ছা একটু হোল্ড করে দাঁড়াও। আরেকটা হচ্ছে আমাদের যেটাকে বলি হচ্ছে আমরা ওয়ান ওয়ে শেয়ার। এখন আসো আমাদের ওয়ান ওয়ে শেয়ারে আমাদের আসলে কি হয়। পাঞ্চিং শেয়ারে কি বলছিলাম যে ছিদ্র হয়ে এটা বের হয়ে আসে। আচ্ছা পাঞ্চিং শেয়ার কিন্তু তোমাদের শুধুমাত্র কলামের জন্য বের করলে হবে না, তোমাদের হচ্ছে পাইলের জন্য বের করে দেখা লাগবে আর কি। যখন আমি ম্যাথ করাবো তখন আমি দেখাবো আর কি। এই জন্য বলছে ফ্রাইডেতে ক্লাসটা থাকলে তোমাদের ওই দিন ফ্রাইডেতে আমি শেষ করে দিতাম, তারপর হচ্ছে আমি আরেক ক্লাস ইয়া করে তোমাদের ল্যাবের ক্লাসগুলো নিতাম আর কি, একটা না। আচ্ছা এখন দেখো আমাদের ওয়ান ওয়ে শেয়ার হয় তোমাদের ফ্রম কলাম সারফেস from
ডি ডিস্টেন্স ফ্রম কলাম সারফেস। ঠিক আছে, ব্যাপারটা কি হয় তোমরা একটু দেখো। আচ্ছা, তোমাদের পাইল নিয়ে আরো অনেক কিছু বলার আছে, ছোটখাটো জিনিস লাইন টাইম নিয়ে পড়ে দেখো। ওয়ানের শেপটা যেটা হয় যখন আমাদের ফোর্সটা আসে, এটা ডিফ্লেক্ট কিভাবে করে? এইভাবে ডিফ্লেক্ট করে না? বলো তো, জিনিসটা এইভাবে ডিফ্লেক্ট করবে না? এখানে কলাম আছে, এখানে দুইটা পাইল আছে, এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? আচ্ছা, আমি কি বলছি, ডি ডিস্টেন্স দূরে কলাম সারফেসে, মানে কলাম সারফেস থেকে ডি ডিস্টেন্স দূরে, এখান থেকে এই ডি ডিস্টেন্স দূরে যেটা হয় তোমাদের এখানে একটা শেয়ার জেনারেট করে, এই বরাবর একটা শেয়ার জেনারেট করে এই সারফেসে শেয়ার। এখন দেখো তাহলে আসলে আলটিমেটলি কি হচ্ছে, এই যে কোন সারফেসে শেয়ার জেনারেটটা করতেছে দেখো তো। এখানে যদি একটা কলাম থাকে, কোন সারফেসে শেয়ারটা জেনারেট করবে? এই সারফেসে নাকি এই সারফেসে? এক আর দুই, বলো। কি বলছেন স্যার? বুঝি নাই। দুইটাতে তো হবে না। আবার দেখি একটা 3D আঁকি, দেখি হয় নাকি। একে করবে স্যার? হ্যাঁ, এখানে আছে স্যার 1 নম্বরে করব না স্যার? দাঁড়াও, শিমুলের কোশ্চেন ভুল নাই, অ্যানসার ভুল নাই, তবে আমি এখন যেটা বলতেছি, আমি এখানে এক ডিরেকশনে শুধু ডি আঁকছি না। দেখো যেটা বলছি, এইখানে যদি একটা কলাম থাকে, এখানে একটা পাইল থাকে, এখানে একটা পাইল থাকে, শিমুল, জি স্যার, তাহলে শেপটা অনলি যদি দুই পাশে দুইটা থাকে, মানে যে পাশে পাইল আছে এখান থেকে এক্স ডিরেকশন দূরে হচ্ছে আসবে। তাহলে আমি এটা বলতেছিলাম, তাহলে বলো এখানে কোন সারফেসে আসবে? অপু বলো, 1 নাম্বার না 2 নাম্বারে শেপটা জেনারেট হবে? কোন কোন এরিয়াতে জেনারেট হবে, 1 নাম্বার নাকি 2 নাম্বারে? স্যার একে হবে না। একে কেন হবে? একে স্যার। এক তো হচ্ছে এতটুকু। স্যার ব্যাপারটা আসলে কি হইতেছে? ব্যাপারটা হইতেছে এখানে একটা সারফেস আছে আর একটা সারফেস এভাবে উপর দিকে উঠে গেছে। উপর দিকে উঠে গেছে কোন সারফেসটা? এই যে এতটুকু। স্যার 2 নাম্বারটা। তাহলে আসবে তো 2 জি নাম্বার। স্যার। এখন এটা বুঝতে পারছো নি? জি স্যার 2 আসবে। এগুলা কিন্তু বুঝতে পারছেন, মানে স্যার যে পাশে সাপোর্ট আছে স্যার ওই ডিরেকশনে। এখন যদি এরকম হইতো, যে এখানেও কলাম আছে, এখানেও কলাম আছে, এখানেও কলাম আছে, এখানেও কলাম আছে, এখানেও কলাম, এখানেও কলাম, এখানে একটা সরি পাইল আছে, এখানে কলাম আছে, তাহলে এখন আমি শেয়ার কিভাবে দেখবো? আমার এখান থেকে এক্স ডিরেকশন দূরে যখন হবে তখন কোন সারফেস এরিয়াটাতে হবে বলো তো? তখন এক্স ডিরেকশন দূরে এই সারফেস এরিয়াতে শেয়ারটা আসবে না? এই যে এই বরাবর দেখতেছি আমি, তাই না? এখানে দুটো কলা, এখানে দুটো পাইল আছে। জি স্যার। হ্যাঁ, যদি আমি বলি যে এখান থেকে এই এক্স ডিরেকশন দূরে আছে, তাহলে কতটুকু আসবে? এখানে পাইল, এখানে পাইল, এখানে পাইল, কোনটাতে আসবে দেখা বলো? এটাতে নাকি এটাতে? উপরের জায়গাটায়। স্যার ছোট এরিয়াটাতে। এটাতে 1 নাম্বার নাকি এটাতে 2 নাম্বারটাতে? বলো, এই যে এই বরাবর যখন এক ডিরেকশন নিতেছি, বলো এটাতে 2 নাম্বারে নাকি 1 নাম্বারে? একে। জি স্যার। বুঝে নাই তোমরা, কনসেপ্ট ক্লিয়ার না। স্যার 2 আসবে না স্যার? এটা 2 এ আসবে। আবার দেখতেছি আমি কি বলতেছি, পরের ইয়াতে যাই। তোমাদের গেলে যখন ফুটিং পড়েছে তখন তোমরা তো কোশ্চেন করো নাই কেন? আমরা তো জানি, বুঝি না যে এখানে কোশ্চেন করার মতো জায়গা আছে। কেন ফুটিং যখন পড়েছে তখনও কিন্তু এই পাঞ্চিং শেয়ার ওয়ানের শেয়ারে ছিল, থিকনেস বের করছো, তখন তো কিছু বলা না। স্যার তখন এত ডিটেইলসে পড়ি নাই পাঞ্চিং শেয়ার নিয়ে, কোশ্চেন আসেই নাই মাথায়। এখন দেখো তোমাদের বলি, তোমাদের পাইল এটা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু এটাতে আমি সবচেয়ে কঠিন কোশ্চেনটা করব। আচ্ছা, এখান থেকে এক্স ডিরেকশন দূরে আছে, আমি বলছি এক্স ডিরেকশন তো তোমাদের এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে। এই এক্স ডিসটেন্স দূরে যেটা আছে, এখন আমার বলো এখান বরাবর যখন একটা শেয়ার আসবে, তখন শেয়ারের জন্য আমি যদি 3D-টা আঁকি, এই বরাবর তো শেয়ার আসবে, সেটা তো বুঝতেছো, এই লাইন বরাবর, তাই না? এটা বুঝছো? না স্যার কিছুই বুঝতেছি না স্যার।
আমি বলতেছি শেয়ার মানে কি বলো, শেয়ার মানে কি? স্যার কোন একটা তলে স্যার এখানে একটা পারপেন্ডিকুলারে ফোর্স যে আছে, ফোর্সগুলো আছে। এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে। আমি বলছি যে এটা যদি কলাম হয়, কলাম থেকে ডি ডিসটেন্স দূরে তোমাদের শেয়ারের সারফেসটা থাকবে, ডি ডিসটেন্স দূরে শেয়ার সারফেসটা থাকবে, ঠিক আছে? শেয়ার সারফেস। আমি এটাই বললাম, এই কলাম থেকে ডি ডিসটেন্স দূরে শেয়ার সারফেসটা রাখছি। এখন আমি বলছি শেয়ার সারফেসের এরিয়াটা কতটুকু হবে বলতে পারবা? এরিয়া কত হবে, মানে কতটুকু এরিয়া নিয়ে শেয়ার সারফেসটা আছে? দেখো আমি 3D আঁকলাম, কি আছে দেখো, এখানে একটা কলাম, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা কলাম আছে। সিমিলারলি তোমাদের এখানে দুইটা পাইল আছে। এখন বলো, আমি বলছি এখানে ডি ডিসটেন্স দূরে হচ্ছে আমার শেয়ারটা জেনারেট করবে। এখন শেয়ারটা কোন সারফেসে আসবে, এই সারফেসে আসবে নাকি এই সারফেসে আসবে? দুই আসবে নাকি একে আসবে বলো? স্যার 2 আসবে। বাকিরা বলো। দেখো তো এই একের সারফেসটা আসলে কোনটা, এই যে একের সারফেসটা আসলে কোনটা বলতো? একের সারফেসটা এইটা না? জি স্যার। এখানে তো শেয়ার আসবে না, আমি বলতেছি শেয়ার আসবে এই লেন্থ বরাবর আসবে। তাহলে তাহলে কোনটাতে আসবে বলো? এটা তো যখন আঁকতেছি এটা তো আসলে এক নাম্বারটা আসলে হচ্ছে, এক নাম্বারটা কতটুকু, এক নাম্বারটা হচ্ছে এইটা। এখানে কোনো শেয়ার আসবে? আমি তো বলে দিছি এক ডিসটেন্স বরাবর, এই বরাবর শেয়ারটা আসবে। তাহলে শেয়ার কোথায় আসবে? 2 নাম্বার স্যার ইয়াতে। 2 নাম্বারের এরিয়া কত হবে বলো? যদি এটা 20 ইঞ্চি হয়, 20, এটা যদি তোমার হয়, এটা যদি তোমার হয় 5 ফিট, আর এটা যদি হয় তোমাদের টোটালটা যদি হয় 6 ফিট, আর যদি ডি হয় হচ্ছে, এই ডি যদি হয় 1 ফিট, তাহলে বলো এরিয়া কত হবে? 5 কিভাবে আসছে? 5 ইনটু স্যার 1 ডিটা কত স্যার? 1 ফিট, 1 ফিট। 5 ইনটু 1 স্যার। এটা তো বুঝছো? তাহলে স্যার 5 ইনটু 1। এটা এটা এতটুকু বুঝছো নি? জি স্যার বুঝছি। এটা শুধু এক্স ডিরেকশন, এটা কোন ডিরেকশনে? x এক্স ডিরেকশনে, এবং এই ডিসটেন্সটা হচ্ছে ডি ডিসটেন্স দূরে, এক্স না ডি ডিসটেন্স দূরে। সিমিলারলি দেখো, যদি এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা আছে, এখান থেকে এখান থেকেও ডি ডিসটেন্স দূরে দেখা লাগবে। মানে আমরা যখন ওয়ান ওয়ে শেয়ার চেক করব, আমাদের কয় ডিরেকশন দেখা লাগবে? এক্স ডিরেকশনও দেখা লাগবে, আবার ওয়াই ডিরেকশনও দেখা লাগবে। দেখো এখন যদি ওয়াই ডিরেকশনে দেখি, তাহলে আমাকে দেখা বলো তো তোমরা যে এটা এই সারফেসটা কোনটা, কোন সারফেসটা আসলে আছে, এটা শেয়ার সারফেস কোনটা হবে? এখন বলো, এখন কি শেয়ার সারফেস এই 1 নাম্বারটা হবে নাকি 2 নাম্বারটা? এটা এটার সাথে এটা মিলায় বুঝো। স্যার 2 নাম্বারটা স্যার। বলো, মিলায় বুঝো যে কোনটা হবে। এই 2 না? জি স্যার 2 নাম্বার স্যার। জি স্যার। এখন আবার বলো, এখন এটার জন্য 2 কত বলছিলাম? এটা হচ্ছে 6 ফিট, এটা হচ্ছে 5 ফিট, আর ডেপথ কয় ফিট বলছি? ডেপথ বলছি কয় ফিট? 1 ফিট। এখন বলো, এখন শেয়ার এরিয়া কতটুকু হবে? স্যার 6। শেয়ার এরিয়া কত হবে? 5 ইনটু 1 নাকি 6 স্যার ইনটু 1? শেয়ার এরিয়া হবে স্যার 6 ইনটু 1 স্যার 6 ইনটু 1। হ্যাঁ, তাহলে হচ্ছে 6 স্কয়ার ফিট। এতটুকু বুঝছো নি? জি স্যার জি বুঝছি স্যার। এখন দেখ, এখানে আরো কনসেপ্ট আছে। পাইল ক্যাপ ডিজাইন সোজা, কোন সময় তোমাদের পাঞ্চিং নিয়ে আরেকটু কথা বলি। এতটুকু তো বুঝতে পারছো নাকি? এটা শেষ করে তারপর যাব। আচ্ছা, এটার জন্য ডি এর ফর্মুলা দেখো। এটা ডি এর ফর্মুলা হচ্ছে তোমাদের ভি মাইনাস পি। পিটা আসলে কি? পি হচ্ছে তোমাদের পাইল, এটা হচ্ছে তোমাদের পাইল থেকে যে ফোর্সটা আছে, আর ভি হচ্ছে কি তোমাদের কলাম ফোর্স। ভি মাইনাস পি বাই হচ্ছে 0.85 ইনটু 2 রুট ওভার এফ প্রাইম সি। তোমাদের বইয়ে পাইলের এটা কিছু দেয়া নাই, শুধু এটা এটা তোমাদের দেখা লাগবে। ইনটু হচ্ছে শেয়ার এরিয়া। এই শেয়ার এরিয়াটা কি লেখা যায়?
শেয়ার এরিয়া লেখা যায় বি ইনটু হচ্ছে ডি। দেখো একটু আগে যখন লিখতেছিলাম সবগুলাই তো কি করছো তুমি এটার সাথে বিটা গুণ দিছো তাই তো, কিন্তু বিটা কি করছে বারবার চেঞ্জ হয়েছে না, একবার 6 ফিট হয়েছে আরেকবার কয় ফিট হয়েছে, একবার 6 ফিট হয়েছে আরেকবার কয় ফিট হয়েছে, স্যার 5 ফিট হয়েছে। এখন দেখো যখন আমি 5 ফিট। একটু ভালো মতো মনোযোগ দাও, যখন আমি এক্স ডিরেকশনে ক্যালকুলেট করতেছি মানে এক্স ডিরেকশন বরাবর ডি ডিসটেন্স নিচ্ছি, বিটা এই লম্বা লম্বি নিতেছ না তুমি, দেখো তো এটা খেয়াল করছো, যখন এক্স ডিরেকশন বরাবর দিচ্ছ কিন্তু বিটা নিচ্ছ কি বরাবর, বিটা কি বরাবর নিচ্ছ বলো তো, লম্বা লম্বি বরাবর নিলে না স্যার কোনটার জন্য? যখন এক্স ডিরেকশন জি, বরাবর, স্যার। হ্যাঁ কিন্তু বি তাহলে নিচ্ছ তো- 5 ফিট মানে ওয়াই ডিরেকশনটা নিছো, আবার যখন তুমি জি স্যার। বিটা নিতেছো ওয়াই ডিরেকশন বরাবর তখন বিটা নিছো এক্স এরটা, এটা তো বুঝছো, এটা ভিডিও দেখলে পরবর্তীতে আরো খেয়াল হয়ে আসবে। এখন এটা হচ্ছে তোমাদের, এখন আমি একটা ছোট্ট একটা ম্যাথ দেখি আমরা, যে ম্যাথ করে বুঝি আর কি যে কি হইতেছে। মনে করো একটা পাইলকে বাঁকলাম, এটা তোমাদের 6 ফিট আছে আর এটা ধরো হচ্ছে তোমাদের 8 ফিট আছে, এখানে কলাম আছে, এখানেও একটা কলাম আছে, কলামের সারফেসটা হচ্ছে ধরো হচ্ছে কলাম সারফেস, কলাম হচ্ছে তোমাদের 15 ইঞ্চি ইনটু হচ্ছে 15 ইঞ্চি, এই কলাম এটা থেকে সেন্টারের ডিসটেন্স হচ্ছে তোমাদের 1 ফিট, সেন্টার ডিসটেন্স হচ্ছে 1 ফিট, ঠিক আছে, এটা একদম সেন্টারে আছে, কলামটা সেন্টারে আছে। এখন হ্যাঁ একটু হোল্ড করো তো দাঁড়াও। আচ্ছা এখন আসো আমরা এক্স ডিরেকশন যদি বরাবর যদি নেই, এক্স ডিরেকশন বরাবর আচ্ছা দেখি তো আমরা এখন এই এক্স ডিরেকশন বরাবর, এখান থেকে তো এক্স ডিরেকশন বরাবর আসবে, এখন বলো তো তোমাদের তাহলে ডি কত হবে, যদি আমি বলি ডি ইকুয়াল হচ্ছে তোমাদের 16 ইঞ্চি, ডি কত হবে, এবং আমি ধরছি কলামের জন্য যে ফোর্স, কলাম ফোর্সটা হচ্ছে তোমাদের পি ইকুয়াল হচ্ছে তোমার ধরো হচ্ছে 400, এবং পি আর পাইলের জন্য পাইল হচ্ছে 50 টন, যেটাকে আমরা বলতে পারি কত আলটিমেটলি 100। এখন বলো ভি মাইনাস পি, তো ভি মাইনাস পি 0.85 রোটোবার ইনটু হচ্ছে তোমাদের 2 রোটোবার এফ প্রাইম সি ইনটু শেয়ার এরিয়া। এখন আমাকে দেখে বলো কি হবে, ভি কত হবে, এখানে ভি কত বসাবো, আসো বলো ভি কত বসাবো। জি স্যার। ভি কি জিনিস, কলাম ফোর্স। কলাম ফোর্স কত লিখছি আমি, কত লিখছি স্যার 400। স্যার 400। আচ্ছা 400 ইনটু 1000, যেহেতু কি পে আছে, পি কয়টা বলো তো, পি জিনিসটা কি, স্যার পাইল ফোর্স। এখন দেখো আমি যখন এক ডিরেকশন দূরে নিলাম, এক ডিরেকশন যখন দূরে নিছি, দূরে নেয়ার পরে এই যে ক্রস সেকশনটা আছে এখন যেটা আঁকতেছি, এই ক্রস সেকশনে পাইল কয়টা আছে, পাইল কয়টা আছে, স্যার 2টা পড়বে। 2টা, তাহলে এখানে কত হবে, 2 ইনটু কত হবে, 2 ইনটু 100 না, এই যে স্যার পাইল ফোর্স স্যার 100 স্যার। 100 ইনটু 1000 ইনটু 0.85 ইনটু 2 রুট ওভার কত হবে 3000 ধরলাম, কিন্তু শেয়ার এরিয়াটা কত হবে বলো, 6 ইনটু কত হবে, শেয়ার এরিয়া কত হবে যেটা বলছিলাম, এই যে স্যার 1। 6 ইনটু 1, এটা তো ফিটে এসে করতেছে, তাহলে কি করতে হবে 6 ইনটু 12 ইনটু হচ্ছে কত
এক কেন 1 হবে? into 12 ডি কত ধরছি কত? 60 হচ্ছে স্যার 16 এখন দেখো তো কত আসে এটা। ও সরি এখানে ডিটা আসবে না, কারণ ডিটা তো আমি ওই পাশে লিখছি। এখানে শেয়ার এরিয়াতে ডি থাকবে না, সরি, অনলি ইনটু বি হবে শুধু। এখন দেখো তো কত আসে, কারণ ডিটা তো আমি বেরই করতেছি। দেখো তো কত আসে। কত আসে? কত আসে? কার কাছে ক্যালকুলেটর নাই? জোসনা, ফাহিম, মহসিন, এর অ্যান্সার কত আসে? কত আসে দেখো না। করতেছে আমি আমি লিখে দেই কত আছে। 29 আসে। আমি ধরছিলাম কত? ধরছিলাম কত? কি তোমরা কেউ আসো না সবাই ঘুমায় গেছো? আছে ধরছিলাম 29.83। হ্যাঁ ধরছিলাম কত? 16 ইঞ্চি, আসছে 29 ইঞ্চি। 16 হবে? দেখো হবে না, তখন এটাকে কি করা লাগতো? এটাকে আমাকে আবার হচ্ছে ওই যে আমাদের ক্যালকুলেশন করে করে এটাতে আনা লাগতো আর কি। যাই হোক, এটা নিয়ে আমাদের আপাতত আর তেমন কিছু দেখার দরকার আছে নাই। এখন তোমাদের এখন দেখো, এটা শেয়ারের ক্ষেত্রে এখানে একটা তোমাদের একটা প্রবলেম আছে। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? আচ্ছা এখন দেখা বলো তো, এখানে একটা কলাম আছে, এই কলামের নিচে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে। দেখা বলো তো এটা কয়টা পাইল এখানে টোটাল? মানে পাইল কয়টা? পাইল কয়টা? 5টা। পাইল 5টা পাইল আছে। স্যার আজান পড়তেছে। হ্যাঁ, এখন আমাকে বলো যে এই কলামটাকে পাঞ্চ হবে? এই কলামটা পাঞ্চ হবে? দেখা বলো তো কলামটা পাঞ্চ হবে কিনা, নাকি নাও হবে না? বলো, এখানে যে কলামটা আছে সেটা পাঞ্চ হবে? স্যার এটা তো একেবারে বরাবর নিচেই আছে। এটা অ্যান্সার দাও, এটা পাঞ্চ হবে নাকি পাঞ্চ হবে না? হবে হবে না। কেউ কিছু অ্যান্সার দিতে পারো না? এখানে একটা স্যার পাইল পাঞ্চ আছে, হবে মনে হচ্ছে। এখানেও পাইল আছে, এখানেও পাইল আছে, একদম পাইলের উপর একটা কলাম আছে। এখন এই কলামটা পাঞ্চ হওয়ার পসিবিলিটি আছে, কারণ নিচে দিয়ে তো পাইল আছে একটা। জি স্যার। তাহলে এটা পাঞ্চ হবে? বলো। হবে না স্যার, হবে না। হবে না না, তোমার হওয়ার পসিবিলিটি খুবই খুবই কম। হওয়ার পসিবিলিটি খুবই খুবই কম। কারণ কি? কলামটা যদি তোমাদের লোড, আগে দেখো ফর্মুলাটা কি ছিল, ডি ইকুয়াল কি ছিল তোমাদের? বি ইউ বাই 0.854 রুট ওভার এফ টাইমস সি ইনটু বি নট, তাই তো? এই বিউটা কি লিখছিলাম আমি? কলাম ফোর্স লিখছিলাম না? এই যে এখানে দেখো, এই যে এখানে বিউটা 600 লিখছিলা যে, এই 600টা কি ছিল?
600টা কি ছিল? কি তুমি ঘুমাই গেছো না ক্লাস শেষ করে দিব? আর লোড ছিল 600টা। হ্যাঁ, কিন্তু এই 600 ডাইরেক্ট নিচের দিকে আসতেছিল, কিন্তু যখন এখনো যদি মনে করি যে এখানে একটা কলামের ফোর্স আছে 600, তো কলাম 600 ডাইরেক্ট নিচের দিকে আসতে পারবে না, কারণ পাইল আবার নিচে থেকে কত দিচ্ছে? ধরো পাইল আর নিচে থেকে 100 কিউব দিচ্ছে, তার মানে কি ভিউটা কত হয়ে যাবে? 600 বসাইতে পারবা আর তুমি? এখানে কত বসাইতা? এখানে 600 লিখতাম নাকি কম লিখতাম, নাকি 600 মাইনাস 100 লিখতাম? স্যার 600 মাইনাস 100 স্যার 500 স্যার। হ্যাঁ, স্যার 500 লিখতাম। হ্যাঁ, তার মানে হচ্ছে কি যদি একদম কলামের নিচে যদি একটা পাইল থাকে, তাহলে সেটা পাঞ্চিং হবে না এমন না, মানে সেটার যে টেন্ডেন্সিটা সেটা আমার কি হয়ে যায়? কমে যায়। এটা বুঝতে পারছো? এটাই বুঝতে পারছো নি? কিছু বলে জি স্যার। আর একটা জিনিস হচ্ছে, দেখো আমি যখন ওয়ান ওয়ে শেয়ার বলতেছিলাম, ওয়ান ওয়ে শেয়ারের ক্ষেত্রে দেখো এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে। আমি যখন d/2 ডিসটেন্স নিছিলাম, d/2 ডিসটেন্স এখানে পড়তেছে। তো মাঝে মাঝে যেটা হয় প্র্যাকটিক্যালে যখন আমরা কাজ করি, দেখা যায় কলামের সাইজটা অনেক বড়, এবং যখন আমি এখান থেকে d/2 ডিসটেন্সটা নেই, d/2 ডিসটেন্সটা একদম হচ্ছে তোমাদের একদম কলামের পাইলের উপর দিয়ে যায়, বুঝছো? সেই ক্ষেত্রে যেটা হয়, যখন আমি একটু আগে লিখলাম যে d ইকুয়াল হচ্ছে b মাইনাস p, এখানে কি 100% পিটা উপর দিয়ে থাকতে পারবে না, কারণ p এর কিছু অংশ কাটা পড়ে গেছে। তখন এখানে 100% আমি এখানে 100% p এর ফোর্সটা আমি দিতে পারি না। এগুলো তোমাদের জাস্ট মুখে বলার জন্য, যে যে বুঝতে পারছো সেটা বুঝতে পারছো, আর যে বুঝতে পারো না বুঝতে সমস্যা নেই, প্র্যাকটিক্যালে গেলে তখন হচ্ছে তোমরা এটা বুঝে নিবা না। তখন হচ্ছে আমাদেরকে এখানে একটু ক্যালকুলেশন করে তারপর আমাদেরকে দেখা লাগে আর কি, মানে এটা হলো আমাদের সুবিধা আর কি, আমাদের থিকনেস কম আসে আর কি। যদি কলামগুলো কাছে কাছে আসে, কাটা পড়ে যায়, বা তোমাদের কলামের নিচে যদি একটা পাইল থাকে, সেই ক্ষেত্রে আমাদের থিকনেস বেশি আমাদেরকে দেয়া লাগে না আর কি। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ম্যাথটা করবো আর কি। নেক্সট ক্লাসটা আমরা ফ্রাইডেতে নিব, তোমাদের এই পাইলের আরসিসি নেক্সট ক্লাসটা আমাদের ফ্রাইডেতে আমি নিব আর কি। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে আজকের উপর? না স্যার। আজকের উপর কারো আর কোনো কোশ্চেন আমাদের নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করি আর কি। অ্যাটেন্ডেন্সটা আমি নিতে যাচ্ছি। জি স্যার। একজন কে যেন হুট করে চলে গেল। স্যার নেট গেছে হয়তো। মিদুল ইসলাম দিয়ান, আসো? আমি তো অ্যাটেন্ডেন্স না দিলে আমি দিব না। জি স্যার আসি স্যার, আমাদের আচ্ছা, অপু গান দিচ্ছি তো স্যার, প্রচুর নয়েজ। অপু আছে, অয়ন জি কুণ্ড, স্যার আছি। শিমুল আছে, জ্যোৎস্না আছে, স্যার আমি আছি। আসমান আছে, দিয়ান আছে, নাহিদুল নাই না? নাহিদুল নাই। তামান্না নাই। স্যার কতক্ষণ ছিল মনে নেট নাফিসা নওশিন আছে, রায়হান আছে, তানিম নাই, সোমায়া আছে, শারিয়া রিমন, শাকিল। আছি স্যার। আচ্ছা, তোমরা বিএসআরএম এর প্রোগ্রাম থেকে কি শিখছো আমাকে বলো তো? স্যার বলো। আমাদের একটা প্রেজেন্টেশন একটা সিটি নিলে হয় না। আচ্ছা, নিব না আর কি, কিন্তু আগে বলো তোমরা বিএসআরএম প্রোগ্রাম থেকে কি শিখছো? স্যার প্রেজেন্টেশনে একটা সিটি নাম্বার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওইটার বেসিসে স্যার। আচ্ছা বলো। স্যার যে স্যারটা আমাদের মানে ক্লাসটা নিছিল, উনি বলছিল আমরা তো স্যার কি কোড ফলো করি স্যার বিল্ডিং এর জন্য? বিএনবিসি 1993। স্যার ওইটা নাকি ফলো করেন, আরেকটা নাকি ফলো করে, ওই যে উনি বলছিল যে ওই জিনিসটা আমার ঠিক খেয়াল নাই স্যার। না, তুমি বলি নরমালি আমরা কম্পিতে এসি কোড আছে, বুঝছো? ওটা ফুল ফর্মটা আমার এখন আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কম্পিউট ইঞ্জিনিয়ারিং বেরকম আমার খেয়াল নাই আর কি। আর হচ্ছে তোমাদের এই যে টেস্টিং এর জন্য আমরা যে ম্যাটেরিয়াল টেস্ট করি, এটার জন্য ফলো করে যাচ্ছে তোমাদের নরমালি হচ্ছে এএসটিএম স্ট্যান্ডার্ড আছে, বুঝছো? এএসটিএম স্ট্যান্ডার্ড। এখন স্যার যেটা বলছে, স্যার বলছে আমাদের বিডিএস স্ট্যান্ডার্ড একটা আছে, বাংলাদেশি স্ট্যান্ডার্ড একটা আছে। মানে আমরা যখন পড়ি, যখন আমরা যে ভার্সিটিতে পড়তেছি, তখন হচ্ছে আমরা বিডিএস স্ট্যান্ডার্ডটা পড়তেছি না। আমাদের সিলেবাসে আমরা ওই এএসটিএম গাইডলাইন অনুসারে সব পড়তেছি। এএসটিএম বলো বা এসি কোড বলো, যেমন তোমাদের আরসিসি তে যে ফর্মুলা গুলো, এগুলো সব হচ্ছে এসি কোড।
এখন বিএনবিসি হচ্ছে খুব একটা যে সমৃদ্ধ একটা গাইডলাইন এমনটাও না, এগুলা সবগুলো আসছে তোমাদের এএসসি বা ইউরোপিয়ান কোড থেকে হচ্ছে এই কোডগুলা আসছে আর কি। তো আমরা যে নিজেরা একদম ইয়ে করে বা ইন্ডিয়ার জন্য আছে ইন্ডিয়ান কোড আছে। তো স্যার বলছে আর কি যে আমাদের যে রিইনফোর্সমেন্টে যখন আমরা ওই যে ম্যাথ যখন করি বা ডিজাইন করি, দেখা যায় আমাদের যে সফটওয়্যার গুলা বা আমরা হ্যান্ড ক্যালকুলেশনে আমরা হচ্ছে ওই গাইডলাইনটা, বাংলাদেশি গাইডলাইনটা ফলো করি না আর কি, আমরা ওইটাতে ফলো করে দিই। আচ্ছা, বাকিরা কি শিখছো? কেউ কিছু শিখো নাই? কেউ কিছু শিখো নাই? আচ্ছা, তোমাদের কিছু বললেও লাভ নেই, কেউ নাই। আচ্ছা, ক্লাস এখানে শেষ করতে। কি শিখছো? স্যার আসি স্যার। শিখছো কি বলো? আচ্ছা, ঠিক আছে, তোমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্তই। স্যার আমার নেট ড্রপ করছিল, তখন আপনি অ্যাটেন্ডেন্স নিছিলেন মনে হয়। তামান্না আখি, তামান্না রহমান দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।